পর্যটকদের জন্য সিঙ্গাপুরকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে নানানভাবে। পর্যটকদের জন্য সেন্তোসা আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন। আর আমরা এখন আছি সেন্তোসা আইল্যান্ডের বিচে। আর এই বিচটার নাম হচ্ছে সিসিলো বিচ। এই সিসিলো বিচটা সবার কাছে বেশি ফেমাস, কারণ এটা আসার রাস্তাটা একদমই ইউনিভার্সাল স্টুডিওর পিছন দিকে, খুব কাছাকাছি হয়। সবার এই সিলোসো বিচেই চলে আসে। আর এই বিচটাও দেখতে খুব সুন্দর। আপনারা আসার সময়ই দেখতে পেয়েছেন এখানে অনেকে সানবাথ করছে। তবে এটা ছোট্ট বিচ, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। এটার শান্ত পরিবেশ আর স্বচ্ছ পানির জন্যে। পানিটাও যেমন নীল, উপরের আকাশটাও অনেক বেশি নীল। আর সেন্তোসা দ্বীপ সেন্তোসা নামে পরিচিত। সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল ক্যাপেল হারবার দ্বারা বিচ্ছিন্ন এবং এটি পোলাও ব্রুনিও সংলগ্ন একটি ছোট্ট দ্বীপ। সেন্তোসা এবং মূল দ্বীপের মধ্যে অবস্থিত। আর এখানে আপনি যেতে পারবেন সিঙ্গাপুর সিটি থেকে। এখানে যাওয়ার জন্য আপনার কেবল কার আছে, মনোরেল আছে। তো আমরা কেবল কারে চড়েছি বেশ কয়েকবার, এই জন্যে সেন্তোসা আইল্যান্ডে চলে আসি মনোরেলে করে। আর মনোরেলে করে আসতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে ভিভো সিটিতে। ভিভো সিটিতে গিয়ে আপনাকে টিকিট করতে হবে। টিকিট করার পরে ট্রেন মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় আছে, কারণ আমরা যতক্ষণ ছিলাম, আমরা যাওয়ার পরেই দেখলাম একটা ট্রেন গিয়েছে। আমরা কিছুক্ষণ পরেই গেলাম, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আছে। সারাদিনই ট্রেন আসা যাওয়া করে, এই জন্যে আপনি দিনে যে কোনো সময় আসতে পারবেন সেন্তোসা আইল্যান্ডে। তবে যদি সেন্তোসা আইল্যান্ডে আপনার থাকার ইচ্ছা থাকে তাহলে আপনি দেরি করে আসতে পারেন। আর যদি আমাদের মতো চলে যেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুব মর্নিংয়ে চলে আসার জন্য। আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম সেন্তোসা আইল্যান্ডে, আর বিকেলের দিকে ব্যাক করেছি। আমরা যাওয়া এবং আসা দুইটারই টিকিট করে নিয়েছিলাম, এই জন্যে যাওয়ার সময় আমরা টিকিটটা দেখাই আর চলে যাই। তো আমরা এখান থেকে যাব ইউনিভার্সাল স্টুডিওতে। আর ওখানে বেশ কিছু রাইডও আছে, চাইলে আপনি ওই রাইডগুলোতেও চড়তে পারবেন। আর এখানে আমার একটা রাইড খুব পছন্দ হয়েছে, মানে কেবল কারের মতো, বাট কেবল কার না, এটাকে বলা হয় স্কাইলাইন লুজ। কেবল কার যেমন একটা বক্সের মতো থাকে, এটা থাকে একটা বেঞ্চের মতো। আপনি বসবেন, সামনের দিকে একটা স্ট্যান্ড দিয়ে আটকে দেওয়া হবে। এটা খোলা থাকে। এই খোলা থাকার জন্যে আপনি পা দুলিয়ে আরাম করে বসতে পারবেন এবং পুরো আকাশ এবং নেচারটা ফিল করতে পারবেন। তবে একটু রিস্কিও আছে, যাদের হাত দুর্বল তারা ওখানে না গেলেই ভালো। আমাদের এখানে ঘোরাঘুরি শেষ। তবে এই দ্বীপে প্রবেশ করার রাস্তাটা না খুবই সরু। আমি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা। এই যে দেখেন, রাস্তাটা অনেকটাই সরু। এই যে এই রাস্তাটা দিয়ে শুধুমাত্র প্রবেশ করা যায়, এটা দিয়ে বের হওয়া যায়। আমরা সামনের দিকে যাব। পাশে আছে ডাস্টবিন। আপনি যদি বিচে বসে কিছু খান, এর অবশিষ্ট অংশ ক্যান সব কিছু এখানে ফেলে দিতে পারবেন, যেটাতে যেটা ফেলতে হয়। কারণ একটাতে ফেলতে হয় মেটাল, পেপার, ফুড। যাক, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। আমরা সামনে গিয়ে একটু রেস্ট নিব, কারণ অনেকক্ষণ আমরা হাঁটছি। কারণ আমরা এখানে হেঁটে হেঁটে আসতেও প্রায় আধা ঘন্টার মতো টাইম লেগেছে, কারণ এর আগে আমরা সেন্তোসার কয়েকটা পার্কে ঘুরেছি। তো সামনে আমরা কয়েকটা বেঞ্চ দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে সেই স্কাইলাইন লজে উঠতে যাব। তো স্কাইলাইন লজে উঠতে গেলে মেবি পার হেড ওখানে 1200 টাকার মতো করে নেয়। আর ওখানে আসলে সবগুলো রাইডই অনেক বেশি এক্সপেন্সিভ। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাতে গিয়ে উঠতে হয়। আর নিচে আর ট্রেনের মতো আছে একটা রাইড, ওইটাতে চড়া যায়। এই যে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্রেনের মতো চলে। আর মাথায় হেলমেট দিয়েছে সেফটির জন্য। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, সবাই রাইড থেকে নেমে তারপরে এখানে দিকে চলে যাচ্ছে। আর উঠতে হবে আরেকটা বাড়িতে। এখানে নেমে বাইরের দিকে যাচ্ছে। তো যে দিক দিয়ে এন্ট্রি নিতে হয় ওই জায়গাটা আপনাদেরকে আমি একটু দেখাই। আস্তে আস্তে সামনে
দেখা যাচ্ছে এখানে 1 2 3 লেখা আছে। বিভিন্ন রাইডে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা এখানে ফটোশ্যুট করতে পারে। এই যে এই জায়গাটা দিয়ে তাহলে যে টিকিট করে ভিতরের দিকে প্রবেশ করতে হয়। তো আমরা ওদের সাথে একটু কথা বলে রাইডে চড়ি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।